Audio Jungle. আজকে আমাদের মূলত মেইন টপিকটা হচ্ছে ম্যাপ বা ম্যাপের বাইরে আমরা অনেক কিছু করব, যেটা হচ্ছে লুপের বেসিক জিনিসগুলো আমরা দেখবো এবং কিছু হচ্ছে লুপ সংগঠিত বিভিন্ন প্রবলেম সলভ করে ট্রাই করব। ওকে, এন্ড নেক্সট ক্লাসটা আমাদের হবে লুপ, ফাংশন এবং হচ্ছে ডিকশনারি। ওই তিনটা টপিককে মার্চ করে এবং আজ পর্যন্ত যা যা শেখানো হয়েছে সবগুলো মিলে লাস্ট ক্লাসটা করানো হবে। তো আজকে দুইটা ক্লাসকে আমার এই দুইটা টপিকের উপর মেইনলি ফোকাস করা হবে। ম্যাপের বেসিক জিনিসগুলো দেখানো হবে এবং ম্যাপ এবং লুপ কিভাবে ইন্টার কানেক্টেড এই জিনিসগুলো হচ্ছে আমরা মেইনলি পুরোটা ক্লাসের মধ্যে দেখানোর ট্রাই করব। তো সবাই হচ্ছে ফুল ইন্টারেক্টিভ থাকা ট্রাই করবেন। আমি কোনো কোশ্চেন আস্ক করলে আপনার হচ্ছে মিটিং যে মেসেজ সেকশনটা আছে, অ্যাজ সুন এজ পসিবল মেসেজ সেকশন হচ্ছে আনসারটা দেওয়ার ট্রাই করবেন। ওকে, তো আমরা এখানে কে কোথা থেকে জয়েন হয়েছি, নিউ জয়েন করেছে আজকের ক্লাসে, তারা হচ্ছে আমাদের জাস্ট বেসিক যে নাম, কোন ইউনিভার্সিটি বা কলেজ এবং লোকেশনটা কি, এটা হচ্ছে আমরা চাইলে মেসেজ সেকশন দিয়ে দিতে পারি ইন্ট্রোডাকশন সেকশনের মতো। ওকে, তো আমরা আসলে ফার্স্টে আসি যে ম্যাপ জিনিসটা আসলে কি। ওকে, ম্যাপ হচ্ছে যে ধরেন আমরা ফার্স্ট যে দুইটা ক্লাস করেছি, দুইটা ক্লাসে যখন ইউজারকে বলি যে একটা ডাটা দিয়ে কাজ করার জন্য, তো ইউজার করে কি, ধরেন একটা এ বললো যে a ইকুয়াল টু 5 এন্ড b ইকুয়াল টু অলওয়েজ, যেটা আমি বলি যে b ইকুয়াল টু 6। এভাবে যখন ইউজার বলে তখন আমরা কিন্তু ইনপুটটা দুইটাকে আলাদা আলাদা নিউ লাইনে নিই। ওকে, যেটা আসলে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে খুবই একটা বিশাল বড় ধরনের একটা সমস্যা, যে নিউ লাইনে প্রবলেম গুলো নেওয়া। এবং আরেকটা যে প্রবলেম, আমরা যে লিস্টটা নিয়েছিলাম লাস্ট ক্লাসে, লিস্টটা আমরা টোটালি ইউজার থেকে ইনপুট নেই নাই পুরোটা ক্লাসে, সরাসরি হচ্ছে লিস্টটাকে ডিক্লেয়ার করে দিয়েছে। তো এই ধরনের জিনিসগুলোকে যদি আমরা এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে যাই, তখনই যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে ম্যাপের। ম্যাপের কনসেপ্টটা হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে সাহায্য করে। এখন শুধু সে ম্যাপে এই জিনিসটা এফিসিয়েন্টলি হ্যান্ডেল করে না, আর অনেক কিছু আছে, কিন্তু আমরা ম্যাপটা নিয়ে আসলে এদিকে ফোকাস করবো, কারণ এটা হচ্ছে খুবই ইজিলি আমরা শিখতে পারবো এই কুইক বুট ক্যাম্প গুলার মতো। ওকে, তো দেখি আসলে ম্যাপের স্ট্রাকচারটা কি বা হচ্ছে ম্যাপটা আমরা কেন ইউজ করবো। ওকে, ফার্স্টে যদি আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি, পাইথনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করলে তার একটা নাম দিয়ে লাস্ট হচ্ছে ডট পাই দিলেই একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যায়। এখন ফাইলটা যখন ক্রিয়েট করছেন, আপনি ধরুন ইউজার থেকে একটা ইনপুট নিয়ে একটা জাস্ট আউটপুট দেখাবেন, যে আমি ইনপুটটা চাইতেছি এরকম যে 5 চেলাম, 5টা হচ্ছে ডাইরেক্টলি আউটপুট করতে, এটাকে জাস্ট ইনপুট নিয়ে দেন হচ্ছে আমি আউটপুট করে দিতেছি যে আউটপুট 5। এটা ক্ষেত্রে আমরা সবাই যে জানি যে একটা এ লিখলাম, লিখে হইতেছে ইন্টিজার আইএনটি, দেন হচ্ছে ইনপুট ইনপুট। এই ইনপুটটা নিয়ে জাস্ট আমরা চাইলে কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট এ। তাহলে এটা আমাদের প্রপারলি রান করবে। এটা আসলে কোডটা কি বোঝায়, যে একটা ইনপুট নাও, ইনপুটটা স্ট্রিং হয় সাধারণত যখন আমরা নিয়ে একটা প্রম্পটের সাহায্যে, সেই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম এবং সেটাকে আউটপুটে দেখা দিলাম। তো এটাকে একটু রান করার ট্রাই করে দেখি এটা আসলে প্রপারলি হইতেছে কিনা। রান করলে আমরা সিপিএইচ নামে যে এক্সটেনশনটা আছে সেটা ইউজ করব, যে আমরা দিলাম 5, আউটপুট আমাদের কি আসার কথা, 5 আসার কথা। ওকে, এক্সপেকটেশন 5 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের মধ্যে পাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের নর্মাল যায়। এখন যদি ভাইয়া আমি হচ্ছে এটা যদি না নিই, আমি চাইতেছি ইনপুট 5 এবং 6 একটা সিঙ্গেল লাইনে নিতে, এবং আউটপুট আমি 5 এবং 6 কে একটা সিঙ্গেল লাইনে দেখাবো, তাহলে কি করতে হবে। ওকে, কারো যদি আইডিয়া থাকে যে এটা কিভাবে করতে হবে, যে সিঙ্গেল লাইন ইনপুট নিয়ে সেটাকে হচ্ছে সিঙ্গেল লাইন আউটপুট দেখাতে, তাহলে সে চাইলে মেসেজ সেকশনের মধ্যে দিয়ে দিতে পারে আনসারটা মিটিং এর কোডটা করে। ওকে, আর যাদের হচ্ছে বিষয়টা একটু কনফিউশন আছে তার একটু এই বিষয়টা একটু তাকাই, যে এক্ষেত্রে নিলে দুইটা অপশন আছে, যে আমরা চাইলে এটাকে এই পুরো ফরম্যাটটার মাধ্যমে ইউজ করে আমরা হচ্ছে স্প্লিট করতে পারি, স্প্লিট করে দেন এটাকে প্রিন্ট করে দিতে পারি। স্প্লিট কেমনে করে, যে ইনপুট লেখার পর আমরা যাই হচ্ছে স্প্লিট ফাংশনটি ইউজ করে আমাদের হয়ে যায় নরমালি। ওকে, বাট আমরা চাইতেছি যে এর মধ্যে 5 থাকবে এবং বি এর মধ্যে হচ্ছে 6 থাকবে, যেটা আমরা এখানে করে আসছি, যে এর মধ্যে 5, বি এর মধ্যে 6। এখন একে আপনি যেখানে টান দেন ওর মধ্যে 5 স্টোর থাকবে এবং বি এর মধ্যে 6। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, যে আমাদের ম্যাপ জিনিসটা এখানে এসে পড়ে। তাহলে এটা কিভাবে কাজ করবে, যে নর্মালি এরকমই থাকবে, বাট আপনি ফার্স্ট হচ্ছে
দেন হচ্ছে বি। ওকে, এ আসলো দেন বি আসলো। আপনি জাস্ট এখানে কি বলতেছেন, ম্যাপ নিবেন এবং পুরোটাকে জাস্ট ম্যাপের মধ্যে র্যাপার করে দিতেছেন। ওকে, এবং মাঝে হইতেছে আপনি চাইলে কি করতে পারেন যে এগুলো হচ্ছে কমা দিয়ে সেপারেট করে দিতেছেন। তো এই ফরম্যাটে জাস্ট আপনি কি করতেছেন, এর মধ্যে 5 এবং 6 হচ্ছে বি এর মধ্যে, তাহলে আমার ইনপুটটা কিরকম আসবে 5 এবং 6 এবং আমার আউটপুটটা আমি যেতেছি কি 5 6। তো এখানে কোনো আমার কোনো ইরর আছে কি নাই সেটা হচ্ছে আমার এখন খুঁজে বের করতে হবে যে আমার আদৌ কোনো ইরর আছে কিনা। ওকে, তো এটা হচ্ছে একটা নর্মাল অ্যাপ্রোচ, আর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা আমাদের একটা ইরর আছে কিনা সেটা বের করা। আমরা যদি রান করি আমাদের দেখা যাচ্ছে একটা ইরর আছে। ওকে, ইররটা কি বলতেছে সেটা হচ্ছে মেন কথা, যে আমরা কোড তো লিখলাম, কোডে একটা বেসিক ইরর আসছে। যে ইররটা হইতেছে আমাদের টাইপ ইরর আসছে। কি ইরর? টাইপ ইরর। যে ইন্টিজার করতেছে আর্গুমেন্ট মাস্ট বি আ স্ট্রিং, আ বাইটস লাইক অবজেক্ট অর রিয়েল নাম্বার নট লিস্ট। তার মানে আমাদের বলতেছে এটা হইতেছে আমাদের একটা স্ট্রিং যেটা কলাম, এটার মধ্যে একটা ইরর আসছে। তো ইররটা আসলে কি, আমরা যদি ডাইরেক্ট ম্যাপ কিভাবে করতাম, এটা আসলে কি ইরর হয়। তো ম্যাপের যে স্ট্রাকচার সেটা আমরা একটু বুঝার ট্রাই করি, তাহলে হচ্ছে আমাদের আজকে যে মেইন ক্লাস সেটা আমরা একটু বুঝার ট্রাই করবো। ম্যাপের মধ্যে মূলত হচ্ছে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে ইটারেটিভ। ওকে, ম্যাপের মধ্যে দুইটা অপশন থাকে, দুইটা পার্ট থাকে মেইনলি। ম্যাপের মধ্যে যে ফার্স্ট যে ব্রেকেটটা লিখছে ওর মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট হচ্ছে ফাংশন আর সেকেন্ড পার্ট হচ্ছে আপনার ইটারেটিভ যেটা হয়। তো ইটারেটিভটা আর ফাংশনটা তার মানে দুইটার মাঝে একটা কমা বসে থাকবে। আর ফাংশনটা হচ্ছে আমরা ল্যামডা ফাংশন তো আমাদের মেইনলি অ্যাডভান্সের ক্ষেত্রে হয়, তো আমরা অত অ্যাডভান্সে যাব না, যেটা একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স। আমরা আমরা হতেছে খুবই বেসিক ভাবে শেখার ট্রাই করবো। তো আমাদের যে স্ট্রিংটা আছে আমরা ট্রাই করবো স্ট্রিংটাকে একটা কমা দিয়ে দিব এবং জাস্ট এই পোর্শনটাকে আমরা হচ্ছে ব্রেকেটটা উঠে দিব, তাহলে আমাদের সুন্দরভাবে হবে। এখন আমরা যে 5,6 দিচ্ছি, তাহলে কি হতেছে আমাদের ফার্স্টে এর মধ্যে তো 5 গেল এবং বি এর মধ্যে 6 চলে গেছে। তাহলে আমরা এখন যদি এটাকে পিন করে আমরা কি আশা করতে পারি, আমাদের এক্সপেকটেশন কি, আমরা হচ্ছে 5 আউটপুট হিসেবে পাবো। এটাই তো আমাদের এক্সপেকটেশন যে এর মধ্যে 5 আছে। দেখি তো এটা রান করে কিনা। হ্যাঁ, এটা রান করছে। যে এই পোর্শনটা হচ্ছে আপনার কোডটাকে যে ইনপুটটা দিচ্ছেন, ইনপুটটাকে হচ্ছে স্প্লিট করে, যে ভাগ করে 5 6 এবং এগুলোকে হচ্ছে ইন্টিজার কনভার্ট করলো। 5 6 হচ্ছে প্রথম স্ট্রিং আসছে তাই ইন্টিজার করলো, এগুলা ম্যাপের মাধ্যমে নিলেন, নিয়ে হইতেছে এ এবং বি এর মধ্যে স্টোর করলেন। কারণ এটাকে যখন পিন করতেছেন তখনও 5 আসতেছে। তো আমি বিটাকে যদি পিন করি, এখানে যদি আমি লিখি যে এ কমা বি, হ্যাঁ, বা হইতেছে এ তারপর একটা স্পেস দিয়ে দেন বিটা লিখলাম, তাহলে এখান তো হচ্ছে একটা যেহেতু স্পেস আসছে, স্পেস হইতেছে ও তো কাউন্ট করবে যে অ্যাজ হইতেছে আপনি কি বলে ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই স্পেসটা আমার দিতে হবে। আর মাঝে তো আমি চাইলে কমাগুলো দিয়ে দিতে পারি, কমা বা আমরা হচ্ছে এন্ড এগুলো ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ইউজ করলে মাঝে তো এক্সট্রা করে আরো একটা স্পেস দিয়ে দিবে। ওকে, তো আমাদের স্পেসটা লাগার কথা না, টোটালি আমরা এইভাবে আমরা করতে পারি। ওকে, এভাবে করলে আমাদের এক্সট্রা একটা স্পেস এসে পড়ে। তো 5 6, তো আপনাদের সবার কাজ হচ্ছে কোডটা রান করবেন। রান করার পর আপনাদের ফার্স্ট আজকের ক্লাসের টাস্ক, যেটা হচ্ছে আজকে আমাদের 20 মিনিটে নিতেছি টাস্ক, সেই টাস্কটা হচ্ছে যে আপনি তিনটা ভ্যালু ইউজার থেকে নেবেন, take 3 number from user and print the last number. ওকে, আমি কোশ্চেনটা একবার বলি। তিনটা নাম্বার হচ্ছে ইউজার থেকে নিবেন এবং প্রিন্ট করবেন লাস্টের নাম্বারটা। ঠিক আছে, কোশ্চেনটা সবাই বুঝুন, কোন নাম্বারটা প্রিন্ট করতে হবে। আমি বলতেছি এখান থেকে লার্জেস্ট নাম্বারটা প্রিন্ট করতে, আমি জাস্ট বলতেছি লাস্টের নাম্বারটা প্রিন্ট করবেন। এটার জন্য জাস্ট টাস্কটা ফুলফিল করার জন্য আপনার 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে সবার করতে হবে। যারা করবে সবাই হচ্ছে হ্যান্ড রেজ করবেন। কোডটা এখানে থাক, আর হচ্ছে আমি স্ক্রিনটা একটু জুম করে দেই, আই থিঙ্ক এতটুকু পারফেক্ট। তো সেকেন্ড প্রবলেম হচ্ছে আমরা ইউজার থেকে হতেছে দুইটা নাম্বার নেবো এবং সেটার মধ্যে হচ্ছে বড় বা ছোট এই জিনিসগুলো আমরা আগে থেকে পারি, তাই এই সব ছোট ছোট জিনিস করে আমরা টাইম ওয়েস্ট করবো না। আমরা হচ্ছে ট্রাই করতে পারি যে আমরা লিস্টটাকে কিভাবে ইনপুট নিতে পারি। যে লাস্ট ক্লাসে একটা লিস্ট নিয়েছিলাম, লিস্ট জিনিসটা কি, লিস্ট জিনিসটা হচ্ছে অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে হচ্ছে অ্যারে বলে। ওকে, নর্মালি অ্যারে বলে, আপনি হচ্ছে ভেক্টর বা অন্য কিছু বলতে পারেন, এগুলো প্রবলেম নেই, বা এটাকে হচ্ছে অ্যারে বলা হয়। লিস্টটাকে যেভাবে লেখা হয়, যে ধরেন একটা নাম আছে মাই লিস্ট, ওর মধ্যে আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখবেন, যে 2 আছে, তারপর 5 আছে, তারপর 6 আছে, 9 আছে, বা আপনি চাইলে ট্রু রাখতে পারবেন, যে একটা বাইনারি বুলিয়ান ভ্যালু।
অথবা কারো একজন নাম, যে রাকিব। ওকে, এরকম ভাবে আপনি রাখতে পারেন একটা লিস্টের মধ্যে মাল্টিপল টাইপ ভ্যালু রাখতে পারেন। এগুলো সমস্যা হয় না। তো এরকম লিস্টকে আমি কিভাবে ইনপুট নিতে পারি, যে আমি তো প্রত্যেকবার এখানে আমার কয়টা ভ্যালু নিচ্ছে, দুইটা। যখন আমি তিনটা নিতে চাই, জাস্ট তিনটা জাস্ট আমি লিখে দিলেই পারি যে তিনটা। ওকে, বাট আমার দরকার হচ্ছে 100টা ভ্যালু নিব। তো 100টা ভ্যালুর জন্য কিভাবে এবিসিডি কে 100 বার লিখবো? তাহলে তো হলো না। সেই জন্য হচ্ছে আমার ধরেন আমি একটা ইনপুট নিতে চাইতেছি ইউজার থেকে 2, আমার তো কমা হবে না, 2, 3, 5, 7, 9 and then 22 and 34, এই কয়েকটা ভ্যালু নেবো। তো প্রত্যেকটা জনকে আমি এবিসিডি নিব না, কখনোই না। তো এই জিনিসটাকে আমি লিস্টের মাধ্যমে নিতে পারি। কিভাবে নিতে পারি? যে একটা লিস্টের নাম লাগবে। তো আমি ধরলাম যে আমার মাই লিস্ট, একটা লিস্টের নাম। এরপর হচ্ছে আমি যেহেতু লিস্ট নিতেছি তাই লিস্ট বললাম, বলে হচ্ছে ম্যাপ। ওকে, ম্যাপ এটা কোন টাইপের ডাটা? ইন্টিজার টাইপের ডাটা নিব, যেহেতু এখানে সবগুলো ইন্টিজার। কি উপরটা দেখে কনফিউশন হয় না, উপরটা দ্বারা জাস্ট আমি বুঝলাম যে লিস্টের মধ্যে কি ধরনের ডাটা টাইপগুলো আমরা রাখতে পারি বা কি প্যাটার্নে থাকে। আমি এই ভ্যালুগুলো নিব ইউজার থেকে, ইন্টিজার, এন্ড হচ্ছে ইনপুট আসলো। দেন এটাকে কি করতে হবে? আমার স্প্লিট করতে হবে, তাই না? স্প্লিট করলাম। ওকে, এখন যদি এটাকে আমি প্রিন্ট করে দিই, যে মাই লিস্টটাকে প্রিন্ট করব, প্রিন্ট। এরপর কি লিখতে হবে? প্রিন্টের মধ্যে কি লিখতে হবে আমি লাস্ট ক্লাসে বলছি। তো যারা যারা পারেন তারা হচ্ছে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে এটার আনসারটা লিখেন, যে প্রিন্টের মধ্যে কি লিখতে হবে মাই লিস্টকে প্রিন্ট করার জন্য। তো লুপের বিষয়টা আসে, লুপে এসে দেন আমরা ওইদিকে আবার ফিরে যাবো না। তো লুপের ক্ষেত্রে, একটা লুপের ক্ষেত্রে হচ্ছে তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। থ্রি সরি 3 স্টেপস। ওকে, ফার্স্টে কি? ফার্স্ট হইতেছে আমার লুপটা শুরু হইতেছে কোথা থেকে? ইনিশিয়াল। ওকে, ইনিশিয়াল হইতেছে কোথা থেকে বা শুরু হইতেছে কোথা থেকে? আমার লুপ ধরুন শুরু হতে পারে, কোনো সময় আমার লুপ শুরু হতে পারে 0 থেকে, আবার কোনো সময় শুরু হতে পারে কত থেকে? 10 থেকে, 20 থেকে। আমি ধরে নিলাম যে আমি 1 থেকে 50 একটা নাম্বার প্রিন্ট করব, যে 1, দেন হচ্ছে 2, দেন 3, দেন 4, এভাবে যেতে থাকবে। লাস্ট হচ্ছে 49 এন্ড দেন 50, এভাবে হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করব। তাহলে আপনাদের জাস্ট বলতে হবে, ওইগুলো আমি চেক করবো না, জাস্ট আপনারা বলেন যে এখানে শুরুটা হইতেছে কোথা থেকে, স্টার্ট পয়েন্টটা কত। এখানে এই যে যে ভ্যালু গুলো আছে একটা সিকোয়েন্স অর্ডার মেনটেন করে, এখানে আমার ফার্স্ট ভ্যালুটা শুরু হয়েছে কত থেকে? 0 থেকে নাকি 1 থেকে নাকি 2 থেকে? ওকে, তো অনেকে হচ্ছে 0 থেকে বলতেছেন। রিফার শেখ, আপনার হচ্ছে একটু মনোযোগী দিতে হবে। সিয়াম ভাইয়া, একটু ভালো করে মনোযোগ দিতে হবে। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে আমার ফার্স্ট ভ্যালুটা 1, তার মানে এটা হচ্ছে স্টার্ট হতেছে 1 থেকে। ওকে, তাহলে এটাকে বলে ইনিশিয়ালাইজ। সেকেন্ড যে জিনিসটা আসে এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের কাজটা কি? কন্ডিশনের কাজ হচ্ছে যে আপনার বলতে হবে লুপটা কখন যে শেষ হবে বা কতটুকু মেনটেন করো, কোন জিনিসগুলো মেনটেন করবে। তো মূলত এটা আপনি যদি বেসিক জিনিসগুলো যেহেতু এখানে, তো আমরা ধরতে পারি এটা কোথায় যায় শেষ হচ্ছে। তা আমি বলতে পারি যে এখানে হচ্ছে লুপের ভ্যালুটা, আমার লাস্ট ভ্যালুটা হচ্ছে 50-তে। তার মানে এখানে কন্ডিশনে বলতে পারি কি আমার লুপের যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা 1 থেকে শুরু হবে এবং 50 পর্যন্ত চলবে। ওকে, এখন লাস্টের সর্বশেষ যেটা, ওটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এন্ড হচ্ছে ডিক্রিমেন্ট। ওকে, তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে। এই দুইটা জিনিস এত বেশি ইম্পর্টেন্ট যে আপনারা যারা ভার্সিটি লাইফে আছেন বা ইন্টারে আছেন, তাদের হচ্ছে আইসিটি বই এই জিনিসটা নিয়ে খুব ভালোভাবে লেখা আছে, বাট বেসিক্যালি এত ভালোভাবে লেখা যে অর্ধেক বেশি স্টুডেন্টের মাথার উপর দিয়ে যায়। বাট এটা খুবই একটা সুন্দর একটা কনসেপ্ট। তো আমরা হচ্ছে সেটাকে ফার্স্ট আমাদের বুঝতে হবে। আমরা ইনিশিয়ালাইজেশন বুঝলাম, আমাদের কোথা থেকে শুরু হইতেছে। কন্ডিশন বুঝলাম, আমাদের লুপটা প্রত্যেক কোথায় যায় শেষ হবে। এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমাদের বুঝতে হবে। তো এই লুপের ক্ষেত্রে আপনাদের সবার কাছে কোশ্চেন, এই লুপটা কি আমাদের বাড়তেছে যে 1 থেকে যে 50 পর্যন্ত, এটা কি প্রত্যেকবার ইনক্রিমেন্ট হইতেছে নাকি ডিক্রিমেন্ট হইতেছে ভ্যালু গুলা? যে ফার্স্ট ভ্যালু পর সেকেন্ড ভ্যালু কি ইনক্রিমেন্ট হতেছে আর ডিক্রিমেন্ট? ওকে, তো এখন আসলে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপশন গুলো একটু বুঝি। ওকে, ফার্স্টে আমাদের যদি পাইথনের দিকটা একটু চিন্তা না করি, তাহলে আমাদের যে সেটটা আসে সেটা হচ্ছে যে অন্য সব ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে আসে যে প্লাস প্লাস এন হচ্ছে মাইনাস মাইনাস, এই দুইটা অর্ডার। ওকে, এখানে ওরাও দেখলেন যে সাজেস্ট করতেছে আপনার সাফিক্স আর প্রিফিক্স। তো
এই দুটো অপশনকে আমাদের ভালোভাবে একটু বুঝতে হবে, একটু টাইম নিয়ে অনেকগুলো ম্যাথও সলভ করতে হবে, দেন আমাদের প্রবলেমের দিকে যাওয়াটা আই থিঙ্ক বেটার। একটা নাম্বার দন আছে আই, ওকে, একটা ভ্যারিয়েবল, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে যদি আপনি ফার্স্টে লিখেন যে ওর সামনে প্লাস প্লাস, এটা মানে হচ্ছে আপনি প্রি, আই এর মানে এটা আই এর, এটা কোথায় আছে, প্রিতে আছে। আর প্লাস প্লাস এটা অবশ্যই ইনক্রিমেন্ট, তার মানে এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট করতেছে কাকে, আই কে প্রি ইনক্রিমেন্ট করতেছে, ওকে। এখন সেম জিনিসটা যদি আমরা উল্টা ভাবে লিখি যে আই প্লাস প্লাস, তাহলে জিনিসটা কি হয়ে গেল, পোস্ট ইনক্রিমেন্ট হলো, ওকে। অর্থাৎ আমি আই কে বাড়াইতেছি, প্লাস প্লাস করতেছি, বাট পোস্ট ওয়েতে, মানে প্লাস প্লাস বা মাইনাস আরেকটা জিনিস আমাদের, এটা হচ্ছে প্রি বা পোস্ট ওয়েতে আমাদের ইনক্রিমেন্ট অপশনটা। এখন ডিক্রিমেন্টটা কিভাবে আসে একটু সবাই একটু লেখা ট্রাই করি, এবং তাদের নামগুলা দিই, যে কোনটা প্রি ডিক্রিমেন্ট এবং কোনটা হচ্ছে আমাদের পোস্ট ডিক্রিমেন্ট। যারা ক্লাস অ্যাটেন্ড করতেছেন তারাই জাস্ট এই কোশ্চেনগুলো আনসার দিতে পারবেন, আর যারা মনে হয় জাস্ট ক্লাসে জয়েন হওয়ার জন্য হয়েছেন তারা বেশিরভাগ হচ্ছে এই জিনিসগুলো বুঝবেন না, বাট আনসার আই থিঙ্ক দেওয়ার কথা না। তো আপনাদের হচ্ছে টাস্ককে, আপনাদের টাস্ক হচ্ছে বলা যে এইটা যদি বুঝেন যে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট ফার্স্টেরটা এবং নিচেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে আপনাদের টাস্ককে, আপনাদের টাস্ক হচ্ছে ফার্স্টে লিখতে হবে প্রি ডিক্রিমেন্টটা সাইন কি রকম হবে, ডিক্রিমেন্টের সাইন কি হবে, এবং লাস্ট হচ্ছে সেকেন্ড নাম্বার লিখতে হবে পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে সাইন কি হবে। এখানে একটু তাকাই, এখানে হচ্ছে একটা আই, আই একটা ভেরিয়েবল, আর যেহেতু আপনি চাইলে অন্য একটা কিছু দিতে পারেন, যে এ অথবা বি অথবা সি, যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, এটা টোটালি আপনার উপর। আইটাই ধরেছে, এটা ইউনিভার্সালি ধরা হয়। তো আয়ের আগে কি আছে আমাদের, প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি, মানে হচ্ছে অবশ্যই ইনক্রিমেন্ট। আর মাইনাস মাইনাস, মাইনাস মানে কি, আমরা নর্মালি কি বুঝি, যে ডিক্রিমেন্ট হতেছে বা কমতেছে ভ্যালু গুলা। তো আমরা যদি আয়ের আগে যদি প্লাস প্লাস দিই, তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, যে আয়ের আগে প্রি অবস্থায়, মানে পূর্বে, আয়ের পূর্বে প্লাস প্লাস আছে, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, ওকে। এন্ড আমরা যদি আয়ের পরে প্লাস প্লাস দেই তাহলে এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। এখন যদি আপনাকে আমি কোশ্চেন করি, তাহলে প্রি ডিক্রিমেন্টের সাইন কি হবে এবং পোস্ট ডিক্রিমেন্টের সাইন কি হবে, সেটা আপনার করতে বের করতে হবে, বের করে হচ্ছে লিখতে হবে, and তাদের পাশে হচ্ছে নামটা লিখতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ঠিক আছে, আমরা হচ্ছে একটু তারপর যাই, যে আচ্ছা ভাই আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাস প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবই বুঝলাম, বাট জিনিসগুলো আসলে কি বা কোথায় লাগে, কোথায় এর কাজ কি, তো সেই কাজের দিকে আমরা একটু যাই। আহ এখন আমাদের আসা যাক আসলে প্লাস প্লাস বলতে কি বোঝায়, যে আই প্লাস প্লাস আছে অথবা প্লাস প্লাস আই আছে, এই জিনিসগুলো বলতে আসলে কি বোঝায় আলটিমেটলি। এই জিনিসগুলো বলতে আসলে বোঝায় যে ধরেন আপনার একটা নাম্বার আছে আই, আই এটা আছে, এবং আয়ের যে প্রিভিয়াস আইটা ভ্যালুটা ছিল, মানে আয়ের বর্তমান যে ভ্যালুটা, ওই ভ্যালুর সাথে ধরেন ওয়ান যোগ করছেন, কত যোগ করছে আমরা, এক যোগ করছি, যোগ করে সেই ভ্যালুটাকে আবার আয়ের মধ্যে নতুন করে রাখলাম একটা প্রোগ্রামিং এ। তাহলে ধরেন আমার ইনিশিয়ালি আয়ের ভ্যালু কত ছিল, যে 5 ছিল, আয়ের ভ্যালু হচ্ছে আমার 5। এখন যদি 5 এর সাথে আমরা এক যোগ করি কত হবে, 6 হবে। এখন এখানে যদি আমি আইটাকে প্রিন্ট করি, তাহলে আমার কত পাওয়ার কথা, 6 পাওয়ার কথা। তাহলে এটাকে আসলে আমাদের 6 হইতেছে না অন্য কিছু হইতেছে, একটু চেক করে দেখা যায়। আমরা আমাদের কম্পিউটার চলে যাই, যেহেতু আমরা লুপের ক্ষেত্রে চলে গেছি, আমরা 3 নাম্বার ফাইলে চলে যাই। পরবর্তীতে যদি কি ফাইলগুলো প্রয়োজন হয়, যে ভাইয়া আমার হচ্ছে এই পুরোটা ফোল্ডারকে জিপ ফাইল বা আপনি একটু ফোল্ডার করে আমাকে দেন, তাহলে হচ্ছে পরে আমাদের নক করতে পারেন, ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, কারণ যে পুরো ফোল্ডারটা প্রয়োজন পড়ে। তো এখানে ধরুন দুইটা অপশন, দুইটা জিনিস করা হয়েছে, যে ফার্স্ট হচ্ছে আয়ের মধ্যে 5 ভ্যালুটাকে রাখা হয়েছে, ওকে। দেন এই 5 এর সাথে হচ্ছে কি করা হয়েছে, এক যোগ করা হয়েছে, তাহলে আই কত হবে, 6 হবে। এই 6 কে কার মধ্যে রাখা হয়েছে, আয়ের মধ্যে, এখানে। এখন যদি আমি প্রিন্ট করি, যে প্রিন্ট আই, তাহলে ভ্যালুটা কত পাওয়ার কথা, যারা হচ্ছে পারেন তারা হচ্ছে মেসেজ সেকশন দিয়ে দিতে পারেন, আর যাদের কনফিউশন আছে তারা হচ্ছে এই দিকে একটু খেয়াল রাখতে পারেন। যেটাকে প্রিন্ট করলে আমার ভ্যালু হইতেছে এখানে রিসিভ আনসার কত, 6। এখন যখন এখানে আমি যদি 8 দেই, তাহলে আনসার কত আসবে, আনসার আসবে কত, যারা হচ্ছে পারেন একটু লিখেন, জাস্ট 5 সেকেন্ড টাইম। এখন যদি বলি যে আই প্লাস না করে আমি হচ্ছে -1 করবো, তাহলে আনসারটা কত হবে, তাহলে আপনি ইজিলি বলতে পারতেছেন, আচ্ছা ভাই আমার ইনিশিয়ালি এইটা ছিল, 8 থেকে আপনি 1 মাইনাস করতেছেন, তাহলে হচ্ছে 7 হয়ে দেন আই এর মধ্যে যাবে, এবং আইটাকে আপনি পিন করবেন, ওকে, 7 আসবে।
ওকে 7। যদি মায়ের ভ্যালু আমি 99 দিই তাহলে আমার কত আসবে? অবশ্যই 99 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 98। তাহলে 98 কে পিন করলে কি হবে? আমার 98। ওকে 98। ঠিক আছে। তো এই যে প্লাস কলাম মাইনাস কলাম জিনিসটা আসলে ভ্যালুটা চেঞ্জ হতেছে। কত করে চেঞ্জ হতেছে প্রত্যেক ধাপে? জাস্ট 1 করে। ওকে, জাস্ট 1 করে আমার চেঞ্জ হতেছে। তো এই জিনিসটাকে কম্পিউটারে তো অনেক সুন্দরভাবে আমার ক্যালকুলেশন করার জন্য আমার দুইটা জিনিস আনে। সেটা হচ্ছে প্রি এবং পোস্টের অপশনটা, বা আমার ইনক্রিমেন্টের ডিক্রিমেন্ট। ওকে, যে +1 করতেছে নাকি -1 করতেছে। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, ছোট কোশ্চেন দেখি, এটা জাস্ট একটা নর্মাল একটা কোশ্চেন, যে i = i+1 অথবা i + 1, এই দুটো কি সেম নাকি সেম না? একই আনসার দিবে নাকি একই আনসার দিবে না? এই জিনিসটা যারা হচ্ছে একটু ক্লাসটা করতেছেন তারা একটু দেখেন। এটা আমি যদি আগে বলি নাই, তারপর যারা পারেন একটু রেসপন্স করতে ট্রাই করেন, যে i+1 এবং i+1 এটা। তো এই দুটো কি সেম কিনা? এই দুটো আসলে আলটিমেটলি সেম। কেন সেম? যে এখানে একটু যদি দেখেন, আয়ের সাথে আমি এক যোগ করতেছি, পরে ভ্যালুটা আয়ের মধ্যে রাখলাম, তাই না? দেন হচ্ছে এখানে কি করতেছে, আই যেটা আছে ওকে জাস্ট একটু সংক্ষিপ্ত লিখতেছি, জাস্ট আই এখানে আছে, আইটাকে এখানে এনে সংক্ষিপ্ত জাস্ট +=1 লিখতেছি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে টোটালি সেম। কি হবে সেম? যাদের মধ্যে হচ্ছে কনফিউশন আছে তার একটু স্ক্রিনে তাকাতে পারেন। এটা যদি আমি প্লাস করি তাহলে হচ্ছে আমার 100 আসার কথা ভ্যালু, তাই না? 99 আছে, 99 এর সাথে এক বাড়ালাম, ভ্যালু পাবো আমি 100। ওকে, 100 পাইলাম। এই জিনিসটাকে জাস্ট আমি একটু সহজ করে দিই, যে এত বড় কোড লিখতে পারবো না, += দিয়ে দিলাম, তাহলে এখন আমার কত পাওয়ার কথা? 100। আমার আনসার হচ্ছে 100। তাহলে আমি বলা যায় এটা হচ্ছে সেম। তো এখন পর্যন্ত যতটুকু বুঝেছি যে পুরো ক্লাসে, যে আমার ফার্স্ট হচ্ছে ম্যাপের মাধ্যমে কিভাবে ইনপুট নিতে হয় সেপারেট ভ্যারিয়েবলের মধ্যে, ম্যাপের মাধ্যমে কিভাবে লিস্টের মধ্যে ভ্যালু নিতে হয়, লুপের মধ্যে কয়টা স্টেপ আছে বেসিক্যালি, ইনিশিয়ালাইজ কি, কন্ডিশন কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি, এবং প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বেসিক কনসেপ্টটা, এবং +1 এবং +=1, এই দুটা, এই 5টা বা 6টা টপিকের মধ্যে কারো কোনো কনফিউশন আছে এমন কেউ থাকলে মেসেজ দিতে পারে। আর যারা টোটালি বুঝেছেন যে এখন পর্যন্ত কি কি পড়াইতেছি তার একটু হ্যান্ড রাইজ করি, যারা টোটালি বুঝতে পারছি তার একটু হ্যান্ড রাইজ করি। আপনার কাছে তো অনেকটা ভ্যালু আছে, যে এ আই আই ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়ালি 2 আছে। ওকে, এখন আপনি চাচ্ছেন কি আয়ের সাথে এক যোগ করতে, তাহলে কত হবে? অবশ্যই 3 হবে, এবং সেই ভ্যালুটাকে আপনি চাচ্ছেন যে যে সেই ভ্যালুটাকে আয়ের মধ্যে নতুন একটা আই, এটা পিবিআর যে আইটা আছে সেই ভ্যালুটাকে এই আইটার মধ্যে আপডেট করে দিতে। আয়ের মধ্যে এখন কত ছিল? 2, ওর সাথে এক যোগ করে দেন আইটাকে আপডেট করে দিলেন, তাহলে আইটাকে এখন আপনি প্রিন্ট করতে পারবেন, 3 পাবেন। সেম হয়তো যদি ওকে এক মাইনাস করেন তাহলে কত পাবেন আইটা থেকে? অবশ্যই 2 পাবেন, তাই না? এখানে তো তেমন কোনো রকেট সায়েন্স না, যেখানে তো কোনো রকেট সায়েন্স না যে আপনি হচ্ছে এই যোগ বিয়োগটা বুঝতেছেন না। তারপর কি আসে আমাদের হচ্ছে প্রি এবং পোস্ট। প্রি পোস্টের একটু কনসেপ্টটা সবাই বুঝে, কারণ এখান থেকে অনেকগুলো ম্যাথ করতে দেবে, আপনাদের সবার ম্যান্ডেটরি করতে হবে, আদারওয়াইজ টপিকগুলো একটু আপনাদের কনফিউশন থাকবে। আমরা হচ্ছে ফার্স্টে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখি। ওকে, ধরেন আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আপনার 3, আপনি তিনটা ভ্যালু দিই আমরা, a = 3, b = 2 and d = আমাদের হচ্ছে 4। ওকে, এখন যদি আপনি সরি এর আগে প্লাস প্লাস এ লিখেন, এটার প্রি মানে হচ্ছে, প্রি এর মিনিংটা একটু সবাই একটু খেয়াল করে। প্রি মিনিং হচ্ছে যে আপনি যখন প্লাস প্লাস এ দেখতেছেন, প্লাস প্লাস এ এর যে ভ্যালুটা আছে 3, ওর সাথে ইনস্ট্যান্ট আপনি 1 যোগ করে ফেলবেন দেখার সাথে সাথে। ওকে, আপনি ওকে দেখার সাথে সাথে এক যোগ করে ফেলবেন। এখন যদি এই লাইনের শেষে যদি আপনি ওকে প্রিন্ট করেন যে এটা ভ্যালু কত, বা এই লাইনটাতে আপনি প্রিন্ট করতেছেন যে প্রিন্ট অফ এটা, তাহলে আসলে কত আসে কি একটু বলার ট্রাই করেন, এটা আনসার কত হবে যদি এটার সাথে সাথে যোগ করেন। এখানে ইনিশিয়াল হচ্ছে এর ভ্যালু হচ্ছে 3, প্লাস প্লাস এ মানে হচ্ছে যখনই আপনি প্লাস প্লাস এ দেখবেন, অর্থাৎ প্লাস প্লাস অর্থাৎ প্রি আছে, পোস্ট না প্রি, এবং এটা ইনক্রিমেন্ট,
তাহলে সাথে সাথে সেই ভ্যালুটার সাথে এক যোগ করে ফেলবেন। আর রিপিট, সাথে সাথে কোনো ওয়েট করবেন না, সাথে সাথে হচ্ছে এক যোগ করবেন। তাহলে এখানে আমি যদি এটা পিন করি তাহলে আমার আনসারটা কত আসবে হচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে 4 আনসার দিচ্ছেন তাদের হচ্ছে আনসারটা পারফেক্ট। ওকে, এবার আমি যদি এটাকে একটু জাস্ট কমপ্লেক্স করি এরকম ভাবে যে প্লাস প্লাস এটা আছে, দেন একটা প্লাস দিয়ে আমি হচ্ছে প্লাস প্লাস বি, প্লাস দিয়ে আমি বিটা লিখলাম, এন্ড দেন এই তিনটে জাস্ট দিলাম। এখন আপনাদের কাছে টাস্ক যে এটার আনসার কত হবে। যারা এটা বুঝেন না তারা হচ্ছে একটা কম্পিউটার করেন, 2 মিনিট টাইম নিয়ে, আমি 2 মিনিট টাইম দিতেছি, সবার আনসার দিতে হবে। এখানে প্রায় 50 জন আছে, সবার এই কোশ্চেনটা হচ্ছে আনসার দিতে হবে। ওকে, এই কোশ্চেনটা আনসার কত হবে এটা আপনাদের সবাইকে লিখতে হবে। আর যারা বুঝতে পারতেছেন না তারা এই কোডটা লিখবেন কম্পিউটারে, লিখে হচ্ছে আউটপুটটা যেটা আসবে সেটা হচ্ছে বলতে হবে। আদারওয়াইজ পরবর্তী টপিক গুলো পড়ালে আপনার হচ্ছে ক্যাচ করতে একটু অসুবিধা হয়ে যাবে।